ওয়াউহা রাব্বুকা ইলান নাহল আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ ডাক দিয়ে কয়, যা যা জামালপুরের শাহবাজপুর এলাকা থেকে তুমি মধু আহরণ করতে যাও। ফল ফুলের রস আহরণ করার জন্যে মৌমাছিটা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চলে যায়, পাকিস্তানে চলে যায়, বিভিন্ন বাগানে চলে যায়। আসার পথে রাস্তা হারাই ফেলায়। মির্জা আজম চত্বরে আইসা ট্রাফিকরে জিজ্ঞাসা করে, ভাই আমি যদি শাহবাজপুর যাই তাইলে কোন রাস্তায় যাইতে হবে? ঘুমাই গেছে। আল্লাহ ডাক দেয়া কয়, না না, বিমানের পাইলট রাস্তা ভুল করতে পারে, রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যাইতে পারে। আমার পাইলট দুর্বল পাইলট নয়, কারণ আমি এই পাইলটের শিক্ষা দিয়েছি আমার ভার্সিটি। আল্লাহ ডাক দেয়া কয়, মৌমাছি যেখান থেকে সম্ভব সেখান থেকে রস আহরণ, ফুলের বাগানে যাও, মিষ্টির দোকানে যাও, ফল ফুলের রস খাও। যখন খাওয়া শেষ হবে মৌমাছি, তুমি কিন্তু তোমার চাকের মধ্যে আবার ফেরত আসতে হবে। মৌমাছিটা রস আহরণ করে দ্রুত গতিতে, 1000 মাইল গতিতে আবার তার চাকের মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। কিন্তু চেকপোস্টের সম্মুখীন হয়। আছে তাফসীরের কিতাবের মধ্যে আসে, আল্লামা কামালউদ্দিন তামিরি রাহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখেন, প্রত্যেকটা মৌমাছি যখন মধু নিয়া চাকের মধ্যে জমা করার জন্য আসে, বিশাল কঠিন চেকপোস্টে তাকে থামতে হয়। চেকপোস্টের চেকাররা কয়, দেখে তোমার মধুটা 1 নাম্বার না 2 নাম্বার? সুবহানাল্লাহ। যদি চেকপোস্টের চেকারদের হাতে ধরা পড়ে মধুটা 1 নাম্বার নয়, মধুটা 2 নাম্বার, সাথে সাথে এই আসুবুন নাহার মৌমাছির রানীর কাছে তারা আদালতে পেশ করে। জাহাপনা এই মৌমাছি 2 নাম্বার মধু নিয়ে আমাদের চেকপোস্টের মধ্যে ধরা পড়ছে। আসুবুন নাহার যখন বিচারের কাজে বসে, মনে হয় তার পকেটে কিছু বান্ডিল দিলে বিচারটা একটু হালকা হয়। কথা কয় না। এদেশে অনেক নিরপরাধ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেক আলেম ওলামাদেরকে যুগ যুগ ধরে জেলের অন্ধকার কুটির মধ্যে জ্বালানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যখনই কোনো আলেম ওলামাদেরকে, কোনো নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানোর ফাঁসির রায় যখন দেওয়া হয়, সাংবাদিকরা জিজ্ঞাসা করে বিচারককে, কিসের ভিত্তিতে কোন অপরাধে তাকে ফাঁসির রায় দিলেন? জবাব আর কোনো নয়, জবাব একটাই ছিল, সেটা হলো উপরের নির্দেশ। কথা কয় না? আল্লাহর আদালতে কি উপরের কোনো নির্দেশ আছে? আল্লাহর আদালতে কি 2 নাম্বারে কোনো বিচার আছে? আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে ডাক দিয়া কয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ কয়, আমি বিচারক নয়, আমি বিচারের দিনের মালিক। আমার আদালতে কোনো 2 নাম্বারই নাই। কথা বলেন ঠিক? এই জন্য আমার ভাইরা, ইয়াসুবুন নাহাল রানীর কাছে যখন না হয়, রানী তখন দেখে যে সে 2 নাম্বারই করছে। 2 নাম্বারই করার কারণে জল্লাদ ডাক দিয়া কয়, এক্ষুনি তার শিরোচ্ছেদ করো। এই জন্য যাদের বাড়িতে মৌমাছির চাক আছে, মাঝে মধ্যে যায় ট্রাই করেন, পরীক্ষা করেন, চাকের নিচে অনেকগুলো মৌমাছির মাথা পড়ে থাকে। আমি নিজে দেখছি। আছে না নাই? আল্লাহ ডাক দেখায়, এ
মৌমাছি ইয়াসুবুন নাহাল ডাক দেয়া কয়, যেখানে আমার আল্লাহ আমার মধুর প্রশংসা করছে, সুবহানাল্লাহ বলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস। এমন মৌমাছি থেকে এমন মধু বের করে দিই আমি আল্লাহ মানব জাতির শিফা রেখে দিয়েছি, সুবহানাল্লাহ। আমার আল্লাহ যে মৌমাছির প্রশংসা করছে, তুই 2 নাম্বারই করতে গেলে কেন? এখানে আর কোনো সানিয়া ফিল নাই, রিভিউ নাই, সুজা শিরুচ্ছে, সুবহানাল্লাহ। তাইলে বলেন, একটা মৌমাছির গতি যদি ঘন্টায় 1000 মাইল হয়, আজ পর্যন্ত পারছে কোনো বাপের বেটা কোনো স্থল যান বানাইতে 1000 মাইল? আজকে পৃথিবীর নাসা গ্রুপ, আমেরিকার বৈজ্ঞানিক নাসা গ্রুপ সর্বপ্রথম মহাকাশ যান আবিষ্কার করে চাঁদের দেশে গেছে। প্রধান বৈজ্ঞানিককে যখন সাংবাদিকরা প্রশ্ন করলো, কোন কোর্স কমপ্লিট করে আপনি চাঁদের দেশে গেলেন, তখন তার জবাবটা ছিল চমৎকার। তিনি জবাব দিয়েছিলেন, আমি যখন চাঁদের দেশে যাওয়ার জন্য মহাকাশ যান বানাবো, তখন একটা সিলেবাস তালাশ করতেছিলাম, কোন সিলেবাস পরে আমি এই মহাকাশ যান বানাইতে পারবো। তখন আমার মাথায় আসলো, আসমান থেকে যে সিলেবাস আসছে সেটাই আমাকে অধ্যয়ন করতে হবে। আল্লাহু আকবার। তাওরাত হাতে নিলাম, গোটা তাওরাত স্টাডি করে চাঁদের দেশে যাওয়ার জন্য তেমন কোনো গাইডলাইন পাই নাই। জবুর হাতে নিলাম, তেমন কোনো গাইডলাইন পাই নাই। ইনজিল হাতে নিলাম, তেমন কোনো গাইডলাইন পাই নাই। তিনি বলেন, আল্লাহর কসম রে, আসমানের মালিকের কসম করে বলি, কোরআনে কারীম যখন হাতে নিলাম, চাঁদের দেশে যাওয়ার জন্য যা যা গাইডলাইনের দরকার, টোটাল গাইডলাইন আমি কোরআনের মধ্যে পেয়ে গেলাম। জামিউল উলুমি ফিল কুরআনি ওয়ালাকিন জামিউল উলুমি ফিল কুরআনি ওয়ালাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। কবি ডাক দেয়া বলেন, এমন কোনো বিজ্ঞান নাই, এমন কোনো দর্শন নাই যা কোরআনের মধ্যে আল্লাহ দেয় নাই, তুমি আর আমি উদ্ঘাটন করতে পারি না, কিন্তু আল্লাহ ডাক দেখো, এই সব কিছু আমি কোরআনে দিয়ে দিলাম। ফিহি তিবিয়ানুন লিকুল্লি শাই, প্রত্যেকটি বস্তুর বর্ণনা কোরআন আছে। এই জন্য আমার অনেক আলোচনা আমি বলি যে আজকে মোবাইল বানাইছে, বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতি, বিমান বানাইছে, রকেট বানাইছে, বহু কিছু বৈজ্ঞানিকরা বানাইছে। আল্লাহর সৃষ্টি যদি তাদের সামনে না থাকতো, একটা কিছু আবিষ্কার করা তাদের পক্ষে সম্ভব, ঠিক না বে ঠিক? দ্রুত যানবাহন বানাইছে। সূরা নহল পড়ে দেখুন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের একটি সূরার নামকরণ করেছেন সূরাতুন নাহল। নহল মানে মৌমাছি, মধু পোকা। আল্লাহ পাক এখানে বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল আনিত্তাখরি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকওমি ইয়াতাফাক্কারুন। সুবহানাল্লাহ। মৌমাছির কথা আল্লাহ কোরআনে কেন বললেন? বৈজ্ঞানিকরা বলেন, একটা মৌমাছি যখন তার বাসা থেকে বের হয়, আপনাদের এলাকায় মাঝে মধ্যে চাক বাঁধে না, বাসা বাঁধে না? মৌমাছি দেখবেন 3 জায়গা ছাড়া কোথাও তার বাসা বাঁধবে। আল্লাহ কোরআনে বলছেন, আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। হয় পাহাড়ে, না হয় গাছে, না হয় ছাদে, আর কোথাও তার বাসা আপনি খুঁজে পাবেন। কোরআনে বলছেন 3 জায়গায় ছাড়া কোথাও বাসা বানাবেন। ওয়া মিম্মা ইয়ারিশুন, মানুষ যে সকল জায়গাতে বসবাস করে ওখানে। এরপর আল্লাহ বলেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, এ মধুপোকা, এ মৌমাছি, বিভিন্ন জায়গা থেকে তুমি ফল ফুলের রস আহরণ করো, এরপরে তোমার চাকের মধ্যে জমা করো। এটা যখন আমার বান্দারা বিভিন্ন রোগের জন্য শেফা হিসাবে খাবে, আমি আল্লাহ সাথে সাথে তাকে আমি শিফা দিয়েছি।
বৈজ্ঞানিকরা বলেন একটা মৌমাছি, আপনাদের কি কষ্ট বেশি হইতেছে? রাগ করতেছেন না তো? আবার 12:30 দোয়া করলে কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। তুই একজন হাত তুলছে। 12:30 পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? এর বেশি হবে না, কারণ আপনারা তো এখান থেকে বাসায় গিয়ে শুয়ে যাবেন। আমার তো সুদূর ঢাকা যাইতে হবে, সেখানে গিয়ে আবার সকালে ক্লাসে আসতে হবে। ওই জন্য আমি দূরে প্রোগ্রাম নিতে পারি না। এটা আমার মা যারা অনেক ওলামায়ে কেরাম আজকেও বলছেন যে আমরা কি আপনার প্রোগ্রাম পাবো না। আজকের এই প্রোগ্রামে হুফাজুল কোরআন, উস্তাজুল হুফাজ ওয়াল কুরআ হযরতুল আল্লামা শেখ হাফেজ আব্দুল হক সাহেব হুজুরের বিশেষ অনুরোধ যে এটা আমার মাদ্রাসা। এত বড় একজন মানুষ যখন এই মাদ্রাসাকে আমার মাদ্রাসা বলে, এই মাদ্রাসার অবস্থান কোথায়? সুবহানাল্লাহ। যারা আমার মাদ্রাসা, এই দাওয়াত আমার পক্ষ থেকে আপনার রাখতে হবে। এত বড় মানুষের যিনি কাবা শরীফে নামাজ পড়াইছেন, সুবহানাল্লাহ। বাংলাদেশের একজন মানুষ কাবা শরীফে ইমামতি করছেন, তিনি হলেন উস্তাদুল হুফাজ ওয়াল কুরআ আল্লামা শেখ আব্দুল হক সাহেব আমার বারাকাতুহু। আল্লাহু আকবার বলেন। এরা বলে কালো মানি। কি বলে? কালো মানি। আল্লাহ ভিতরে এমন এক দৌলত দিছে, গোটা বিশ্ব প্রতি বছরই ইচ্ছা করলে তিনি সৌদি সরকারের আমন্ত্রণে হজ করতে পারেন। অনেকবার গেছেন, আরো অফার আছে। সুবহানাল্লাহ। কোরআনের জন্য আল্লাহ এত বড় মর্যাদা দিয়েছে। তো বলতেছিলাম দূরের প্রোগ্রাম নিতে পারি না। এদিক দিয়ে মাদ্রাসার দায়িত্ব, ইফতা পর্যন্ত মাদ্রাসা, এরপরে ক্লাস, আবার শারীরিকভাবে ডায়াবেটিস। কিন্তু আজকে আল্লাহ তাআলা মিলেই দিয়েছেন, আমারও আল্লাহ তাআলা এখানে উপস্থিত করে দিয়েছেন। তাই যদি আমি 12:30 পর্যন্ত আপনাদেরকে নিয়ে দোয়া করি, কেউ তো ফেলে দিয়ে যাবেন না ইনশাআল্লাহ। জোরে বলেন যাবেন। আল্লাহ তাআলা বলেন যে তুমি ফল ফুলের রস আহরণ করো, কোরআনের কথা। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, যাও। এক একটা মৌমাছি যখন তার বাসা থেকে বের হয়, ঘন্টায় তার গতিবেগ থাকে 1000 মাইল। আরো আসতে সুবহানাল্লাহ কম। আগে তো সুবহানাল্লাহ জোরে কইলে পুলিশ র্যাব চলে আসতো, এখন কি ভয় আছে না? জামালপুরে এখন এই ভয় রয়ে গেছে। 1000 মাইল ঘন্টায় তার গতিবেগ। আল্লাহু আকবার বলেন। আজ পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিকরা স্থলযান আবিষ্কার করতে পারে নাই যার গতিবেগ 1000 মাইল। চাইনাওয়ালারা একটা দ্রুত গতির ট্রেন বানাইছে, যেই ট্রেনটার গতি হলো ঘন্টায় 600 মাইল। কয়শত মাইল পিছনে আছে? আমি আবার মেতে কাঁচা, অঙ্কতে কাঁচা। বলেন কয়শত মাইল? 400 মাইল এখনো কি আছে? পিছনে আছে। ওয়াউহা রাব্বুকা ইলান নাহল আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ ডাক দিয়ে কয়, যা যা জামালপুরের শাহবাজপুর এলাকা থেকে তুমি মধু আহরণ করতে যাও। ফল ফুলের রস আহরণ করার জন্য মৌমাছিটা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চলে যায়, পাকিস্তানে চলে যায়, বিভিন্ন বাগানে চলে যায়। আসার পথে রাস্তা হারাই ফেলায়। মির্জা আজম চত্বরে আইসা ট্রাফিকরে জিজ্ঞাসা করে, ভাই আমি যদি শাহবাজপুর যাই তাইলে কোন রাস্তায় যাইতে হবে? ঘুমাই গেছে। আল্লাহ ডাক দেয়া কয়, না না, বিমানের পাইলট রাস্তা ভুল করতে পারে, রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যাইতে পারে। আমার পাইলট দুর্বল পাইলট নয়, কারণ আমি এই পাইলটের শিক্ষা দিয়েছি আমার ভার্সিটি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা পয়গম্বর, হারুন আলাইহিস সালাম, দুই ভাই যখন ফেরাউনের কাছে ঈমানের দাওয়াত নিয়ে গেল। ফেরাউন তো ছিল বিশ্ব সন্ত্রাস, ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় সন্ত্রাস ছিল ফেরাউন। যে ফেরাউন তার ক্ষমতা টিকে রাখার জন্য বনি ইসরাইলের 1 2 নয়, লক্ষ লক্ষ ছেলে সন্তানদেরকে হত্যা করছে। বর্তমান বিশ্বেও যারা ক্ষমতা টিকে রাখার জন্য মানুষকে পাইকারি ভাবে গুলি করে, মানুষকে হত্যা করে,
তাদের ব্লাড টেস্ট করলে দেখা যাবে, রক্ত পরীক্ষা করলে দেখা যাবে তাদের রক্তের মধ্যেও ফেরাউনের রক্ত আছে। আরো আস্তে গণ। আর হায়রাত, ওই ফেরাউন বিশ্ব সন্ত্রাস ছিল। ফেরাউনের কাছে হযরত মুসা আর হারুন আলাইহিস সালাম যখন আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে গেছে, ফেরাউন তখন মুসা নবীরে ডাক দেয়া কয়, ক্বালা আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা ওয়ালাবিসতা ফিনা মিন উমরিকা সিনিন। মুসা, তুমি নবী হয়ে গেছো, কয়েকদিন আগে না আমার বাড়িতে তুমি লালিত পালিত হইলা, আমি না পারলাম। মুসা নবী ডাক দেয়া কয়, না না, তুমি আমাকে লালন পালন করো নাই, আমার আল্লাহ তোমাকে দিয়া আমাকে লালন পালন করাইছে। আমার জন্যই তো সব মারছস, আর সুকৌশলে আল্লাহ তোর কুলে আমারে পৌঁছাই দিছে। সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর হারুন আলাইহিস সালাম যখন ফেরাউনকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিল, ফেরাউন তখন ডাক দেয়া কয়, ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মুসা, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। হযরত মুসা বলেন, হে ফেরাউন, আমার রবকে তুই চিনবি না? আমার রব হলেন তিনি যিনি গোটা বিশ্বের সব কিছুকে বানাইছেন, শুধু বানিয়ে তাদেরকে ছেড়ে দেয় না, পৃথিবীতে চলার জন্য যা যা দরকার সব কিছু শিক্ষা দিয়া আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাইছে। আমি আমার অনেক বয়ানে বলি, কোরআনের বিজ্ঞান। জামালপুরের হাঁসগুলো যখন ডিমের থেকে ফুটে, হাটের হাঁসের বাচ্চাগুলো সাথে সাথে দেখবেন পুকুরে চলে যায়, না যায় না, নদীতে চলে যায়, পুকুরে চলে যায়, গিয়ে সাঁতার কাটে, মাঝে মধ্যে আবার নিচের থেকে ডুব দিয়ে আধার খায়। পত্রিকায় মাঝে মধ্যে আসে জামালপুরের শাহবাজপুর এলাকার পুকুরের মধ্যে ছোট ছোট হাঁসের বাচ্চা ডুব দিয়া মারা গেছে, এরকমের 10টা-15টা বাচ্চা মারা গেছে। কি কয়? একটাও মরে না। তাইলে হাঁসের বাচ্চার জায়গাতে যদি মানুষের বাচ্চাটাকে পুকুরের মধ্যে ছেড়ে দেওয়া হয়, বাঁচবে না মরবে? তাহলে হাঁসের বাচ্চাটা ডিম থেকে ফুটে পুকুরে গিয়া সাঁতার কাটলো, মনে হয় হাঁসের বাচ্চাগুলোকে আগে নেভি স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে, নৌবাহিনী স্কুলে মনে ভর্তি করায় সাঁতার শিখাইছে। একটু জুড়ে বলেন কে? মুরগির বাচ্চাটা ডিমের থেকে ফুটার সাথে সাথে পানিতে যায় না, মার উলানের দিকে যায় না, টুকটুক করে মাটির মধ্যে আধার তালাশ। ঠিক না বেটি? মাঝে মধ্যে মা মা যখন সিগনাল দেয়, তখন মার ডানার ভিতরে আয়সা জমা হয়ে যায়। কথা পায় না। আবার কোনো কোনো সিগনাল দিলে জমা হয় না, মার মুখের খাবারটা সবাই কাড়াকাড়ি করে খায়। আপনাদের এলাকার মুরগির বাচ্চা মনে হয় এরকম করে না? প্রশ্ন হলো, এই মুরগির বাচ্চাগুলোকে কে শিখাইল? একটা আওয়াজ দিলে এটা রেড সিগনাল, এটা বিপদ সংকেত, মার পাখার মধ্যে আশ্রয় নিতে হবে। আর একটা আওয়াজ দিলে মার মুখের থেকে খাবার নিতে হবে। এই শিক্ষাটা মুরগির বাচ্চাকে তার মা দিয়েছে, মালিক দিয়েছে। কে দিয়েছে? ঠিক আল্লাহ পাক হাঁসের বাচ্চাকে শিক্ষা দিয়েছেন। হাঁসের বাচ্চা, তোমার খাবার কিন্তু জমিনে না, তোমার খাবার কিন্তু মার উলানের মধ্যে নাই, তোমার খাবার আমি আল্লাহ পানির নিচে রেখে দিয়েছি। তাই বাচ্চাটা ডিম থেকে ফোটার সাথে সাথে পুকুরের মধ্যে যায়, নিচের থেকে ডুব দিয়ে তার আধার তালাশ করে। জোরে বলুন ঠিক কিনা? কে শিখাইছে?
হযরত সুলাইমান পয়গম্বর বাইতুল মুকাদ্দাস বানাই, কিসসা নয়, গল্প নয়, সূরা সাবার আয়াত। ফালাম্মা খাররা তাবায়ানাতিল জিন্নু আল্লাহু কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিথু ফিল আযাবিল মুহিন। হযরত সুলাইমান দাঁড়ায় রইছে, দেও দানবরা সমুদ্র থেকে মার্বেল উঠাইয়া, দামি দামি পাথর উঠাইয়া মসজিদে আকসা বানায়। মাস পথে যখন আসলো, সুলাইমান পয়গম্বরের হায়াস, হযরত আজরাইল আয়েশা বললেন, পয়গম্বর আল্লাহ আপনাকে সালাম জানাইছে। নবী কয়, আল্লাহর ডাকে সাড়া দেওয়া তো খুশির ব্যাপার। আমি যদি এখন চলে যাই, দেও দানব গুলো যা বানাইছে তাও ভেঙ্গে ফেলবো। মালিক রে বলো, এ ভাই আজরাইল, মালিককে বলো রে আমার অবস্থা কি হবে, মসজিদ ভেঙ্গে ফেলবে কিনা। আল্লাহ পাক হযরত আজরাইলকে বললেন, আজরাইল আমার পয়গম্বরকে বলো একটা লাঠির মধ্যে হেলান দিয়া মসজিদে আকসার দিকে রূপ করে দাঁড়ায় থাকতে, যতদিন পর্যন্ত মসজিদে আকসার কাজ সম্পূর্ণ না হবে, কমপ্লিট না হবে, ততদিন সুলাইমানের লাশ মাটিতে পড়বে না। আর ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে আসে, ওই পোকাগুলো আছে যেগুলো কাঠ খায়, বাঁশ খায়, আপনাদের জামালপুরে মনে হয় নাই, আল্লাহ পাক উলুগুলোকে, ওই পোকাগুলোকে লাগাই দিল যে এই লাঠিটা খাইবা, কিন্তু এই পরিমাণ খাইবা যেই পরিমাণ খাইলে প্রতিদিন মসজিদে আকসার কাজ শেষ হবে, লাঠির গোড়াটাও ভেঙ্গে যাবে। সুবহানাল্লাহ। নিশ্চয়ই এই উলু পোকাগুলো ঢাকা বুয়েট এবং রুয়েটের ছাত্র, কথা কয় না, ঢাকা টেকনিক্যাল কলেজের ছাত্র। কার ছাত্র? হযরত মুসা পয়গম্বর জবাব দিলেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। বানায় শুধু ছেড়ে দেন। আপনি বাগানে যাবেন, ফুলের বাগান, একটা দেখবেন সূর্যমুখী ফুল, আর একটা হাসনাহানা ফুল, আর একটা গোলাপ ফুল, গোলাপের মধ্যে লাল সাদা। কে বানাইছে? এক একটার গ্রাম। গুলিস্তান মে যাকর হর এক গুল কো দেখা, গুলিস্তান মে যাকর হর এক গুল কো দেখা, तेरा ही से रंगत तेरा ही से बू है, तेरा ही से रंगत तेरा ही से बू है। কবি বলেন সব আল্লাহ তোমার সৃষ্টি। সুবহানাল্লাহ, জোরে বলে। আমার ভাইরা, মৌমাছির কথা বলে গেছেন না? স্মরণ আছে? আল্লাহ ডাক ডাক কয়, মৌমাছি যেখান থেকে সম্ভব সেখান থেকে রস আও, ফুলের বাগানে যাও, মিষ্টির দোকানে যাও, ফল ফুলের রস খাও। যখন খাওয়া শেষ হবে মৌমাছি, তুমি কিন্তু তোমার চাকের মধ্যে আবার ফেরত আসতে হবে। মৌমাছিটা রস আহরণ করে দ্রুত গতিতে, 1000 মাইল গতিতে আবার তার চাকের মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। কিন্তু চেকপোস্টের সম্মুখীন হয়। আছে তাফসীরের কিতাবের মধ্যে আসে, আল্লামা কামালউদ্দিন তামিরি রাহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখেন, প্রত্যেকটা মৌমাছি যখন মধু নিয়ে চাকের মধ্যে জমা করার জন্য আসে, বিশাল কঠিন চেকপোস্টে তাকে থামতে হয়। চেকপোস্টের চেকাররা কয়, দেখে তোমার মধুটা 1 নাম্বার না 2 নাম্বার। সুবহানাল্লাহ।
যদি চেকপোস্টের চেকারদের হাতে ধরা পড়ে মধুটা 1 নাম্বার নয়, মধুটা 2 নাম্বার। সাথে সাথে এই আসুবুন নাহার মৌমাছির রানীর কাছে তার আদালতে পেশ করে। জাহাপনা এই মৌমাছি 2 নাম্বার মধু নিয়ে আমাদের চেকপোস্টের মধ্যে ধরা পড়ছে। আসুবুন নাহার যখন বিচারের কাজে বসে মনে হয় তার পকেটে কিছু বান্ডিল দিলে বিচারটা একটু হালকা হয়। কথা কয় না। এদেশে অনেক নিরপরাধ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, কথা বলেন ঠিক কিনা? অনেক আলেম ওলামাদেরকে যুগ যুগ ধরে জেলের অন্ধকার কুটির মধ্যে জ্বালানো হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যখনই কোনো আলেম ওলামাদেরকে কোনো নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে ঝোলানোর ফাঁসির রায় যখন দেওয়া হয়, সাংবাদিকরা জিজ্ঞাসা করে বিচারককে কিসের ভিত্তিতে কোন অপরাধে তাকে ফাঁসির রায় দিলেন? জবাব আর কোনো নয়, জবাব একটাই ছিল, সেটা হলো উপরের নির্দেশ। কথা কয় না? আল্লাহর আদালতে কি উপরের কোনো নির্দেশ আছে? আল্লাহর আদালতে কি 2 নাম্বারে কোনো বিচার আছে? আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ কয় আমি বিচারক নয়, আমি বিচারের দিনের মালিক। আমার আদালতে কোনো 2 নাম্বারই নাই, কথা বলেন ঠিক? এই জন্য আমার ভাইরা ইয়াসুবুন নাহাল রানীর কাছে যখন না হয়, রানী তখন দেখে যে সে 2 নাম্বারই করছে। 2 নাম্বারই করার কারণে জল্লাদ ডাক দিয়া কয় এক্ষুনি তার শির উচ্ছেদ করো। এই জন্য যাদের বাড়িতে মৌমাছির চাক আছে মাঝে মধ্যে যায় ট্রাই করেন, পরীক্ষা করেন, চাকের নিচে অনেকগুলো মৌমাছির মাথা পড়ে থাকে। আমি নিজে দেখছি, আছে না নাই? আল্লাহ ডাক দেখায় এ মৌমাছি ইয়াসুবুন নাহাল ডাক দেয়া কয় যেখানে আমার আল্লাহ আমার মধুর প্রশংসা করছে, সুবহানাল্লাহ বলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস। এমন মৌমাছির থেকে এমন মধু বের করে দিই আমি আল্লাহ মানব জাতির শিফা রেখে দিয়েছি, সুবহানাল্লাহ। আমার আল্লাহ যে মৌমাছির প্রশংসা করছে, তুই 2 নাম্বারই করতে গেলে কেন? এখানে আর কোনো সানিয়া ফিল নাই, রিভিউ নাই, সুজা শিরুচ্ছেদ, সুবহানাল্লাহ। তাইলে বলেন একটা মৌমাছির গতি যদি ঘন্টায় 1000 মাইল হয়, আজ পর্যন্ত পারছে কোনো বাপের বেটা কোনো স্থল যান বানাইতে 1000 মাইল? কথা বলে কোন ইঞ্জিনিয়ারের বাপের ক্ষমতা হবে তার প্ল্যানিং দিয়ে যে বিল্ডিং অট্টালিকা বানানো হয় ভূমিকম্প আসলে রক্ষা করতে পারবে? কথা বলে। কিন্তু আল্লাহর ইঞ্জিনিয়ার বাবুই পাখি তাল গাছের মধ্যে একটা বিল্ডিং বানাইছে, এটা মনে হয় বাতাস আসলে নষ্ট হয়ে যায়, বৃষ্টি আসলে মনে পয়সা যায়, আর ভূমিকম্প আসলে তো এটার কোনো খুঁজই পাওয়া যাবে না। কথা কয় না। আল্লাহ কই কিসের কৌশল তুই ইঞ্জিনিয়ার হইলি? আমার বাবুই পাখি যে বিল্ডিংটা বানাইছে কত নিখুঁত কাজ করে বানাইছে, তুই যাই একটু দেখ, ভূমিকম্প কিছু হয় না, এই সিডর আইলা নার্গিসেও কিছু হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কই কোরআনে সব আছে, মনে আছে বলছিলাম যে ওই প্রধান বৈজ্ঞানিক বলেন না, ভুলে গেছেন, যে সবগুলো স্টাডি করলাম, যাদের দেশে যাওয়ার জন্য কোনো গাইডলাইন পাই নাই। আল্লাহর কসম রে, কোরআনে কারিমকে যখন আমি হাতে নিলাম, কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত স্টাডি করলাম, যাদের দেশে যাওয়ার জন্য যা যা দরকার সমস্ত গাইডলাইন আমি কোরআনে পেয়ে গেলাম। আল্লাহু আকবার।
সেই কোরআন আল্লাহ বলেন সবাইকে দেই, যাদেরকে চায় তাদেরকে। আর এই কোরআনের মাদ্রাসার সাথে সবাই সম্পর্ক রাখতে পারে। দারুল উলুম শাহবাজপুরের আজীবন সদস্য তারাই হতে পারবে যাদেরকে আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি দেওয়া হয়েছে, ঠিক কিনা বলে? এই মাদ্রাসার বিভিন্ন কাজে শরীক হতে পারবে তারাই যাদেরকে আল্লাহর পক্ষ থেকে সুযোগ দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? ও ভাই, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর। যাকে যে ভালোবাসবে, আলমারউ মা মান আহাব্বা। আজকে হাফেজে কোরআনদেরকে ভালোবাসেন, নায়েবে রাসূলদেরকে ভালোবাসেন, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে ভালোবাসেন। এরা যখন আল্লাহর জান্নাতে যাবে আপনাকে রেখে যাবেন। আল্লাহু আকবার। হাফেজ বলবে, আল্লাহ এই মানুষগুলো তো আমাদের বড় হুজুর কাছে আয়সা জিজ্ঞাসা করতো মাদ্রাসার কোনো জরুরত দরকার আছে কি, আমাদেরকে ভালোবাসতো, মহব্বত করতো, আজকে গুনার কারণে বাম খাতা, তাই এদেরকে ছাড়া তোমার জান্নাতে যাব না। আমরা এত নিমুখ হারাম নয় যে এদেরকে বাদ দিয়ে যাব। আল্লাহ বলবেন, তুমি এক এক আয়াত তিলাওয়াত করো, এক এক তলায় উঠতে থাকো, না তাদেরকে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। এমন 10 জন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, কেবলমাত্র একজন হাফেজে কোরআন সুপারিশ করে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। আরে বড় হুজুররা যারা আছেন এদের কোনো সংখ্যা আছে? ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। আল্লাহ নবী বলেন, যদি একজন হাফেজে 10 জনকে নিতে পারে, একজন আলেম কতজন নিতে পারবে তার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। এই সকল মানুষদেরকে ভালোবাসার দরকার আছে না? না এমন মানুষকে ভালোবাসবে আপনাকে রাইখা আকাশ দিয়া উড়াল দিয়া অন্য জায়গায় চলে যাইব, কথা কয় না। তোমরা মরো, আমি আমার জান বাঁচাইলাম, কথা কয় না। রাগ করতেছেন? রাগ করেন না, আমি বাস্তব কথা বলতেছি। ভালোবাসেন তাদেরকে যারা আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। দুনিয়াতেও কাজে লাগবে, পরকালেও কাজে লাগবে। মহব্বত করেন। কোরআনের বিরোধিতা করে কেউ আজ পর্যন্ত সাকসেস হতে পারে নাই, সফল হতে পারে নাই। যেমনটা বরবাদ হয়েছে ফেরাউন, যেমনটা বরবাদ হয়েছে নমরুদ, যেমনটা বরবাদ হয়েছে আবু জাহেল, আবু লাহাব, উতবা। কিয়ামত পর্যন্ত কোরআনের বিরোধিতা যারা করবে তারাও নিষ্পেষিত হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আর পক্ষে যারা থাকবে তারাই সফল হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা কোরআনকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআনের সঙ্গে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আজীবন কোরআনকে ভালোবেসে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন, আমিন। ওয়াদা দিয়েছিলাম আপনাদেরকে 12:30টায় শেষ করব। অলরেডি 24 হয়ে গেছে, মোনাজাত আছে, এরপরে আমার মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের বক্তব্য আছে। এই জন্য আজকের আলোচনা এখানে ইতি টানলাম। নেক্সটে যদি আবার কখনো সুযোগ হয়, আল্লাহ পাক হায়াতে রাখেন, ইনশাআল্লাহ বাকি আলোচনা পরে হবে। আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম তার উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মহব্বত নিয়ে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ যাবেন না, ধৈর্য সহকারে শুনছেন, মাত্র 10 মিনিট, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ।